Assalamu alaikum, my dear students. Hope you are doing well. Today, I am going to talk about the extreme values of function. Before that, first we have to finish our previous chapter, which we are doing, and that one, application of derivative, and we classified this chapter into two divisions. One is geometrical application and the other is physical application. And after we finishing that, we started the chapter the equation of tangent and normal, and we already defined what is normal and difference between normal and perpendicular, and we clarified previous day all normals are perpendicular, but the converse is not always true. Okay, my dear students, let's start. Yes, ওরে, তোমার তো বাংলা ভার্সন মনেই ছিল না। আচ্ছা, কোনো অসুবিধা নাই। আচ্ছা, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বাংলা ভার্সন আমার খেয়ালই ছিল না। 9.8 এর 2, 5, 6, 7 করে দিয়েন স্যার। ওকে, আচ্ছা আর একটু বোর্ডটাকে ওকে শুরু করি। আমাকে একটু মার্কারটা দাও, ধন্যবাদ। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, আচ্ছা মাই বয়, তাহলে আমরা কিছু প্রবলেম পেলাম, সেই প্রবলেমগুলো আগে আমি একটু সলভ করে দেই। নাইন পয়েন্ট এইটের 2, 5, 6, 7 2, 5, 6, 7 2, 5, 6, 7 2, 5, 6, 7। আচ্ছা, ঠিক আছে। প্রথমেই আমরা করবো হলো 2 নম্বর। হ্যাঁ, এটা একটা ভালো প্রবলেম, এটা আমি করে দেবো। 2 নম্বর প্রবলেম, জন স্যান্ড। আমি অবশ্যই করে দেবো তোমাকে 2 নম্বরটা। তাহলে এখানে 2 নম্বর প্রবলেম বলা হয়েছে, দেখাও যে y² = 4ax এই পরাবৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y1 = 2a × x + x1। আচ্ছা, তাহলে মাই বয়, তাহলে এই বক্ররেখার উপর x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। তাহলে প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন করব।
তাহলে 2y এই হলো dy dx এই হলো 4a, তার মানে dy dx এই হলো 2y/y। তাহলে তুমি এখন লেখো x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। দেখো মাইবা তাহলে কত হবে? স্পর্শকের ঢাল আগে আমরা বের করব। ঢাল m ইজ ইকাল টু dy dx at the point x1, y1। তাহলে এখানেও হবে তোমার 2a ডিভাইডেড বাই y1। আচ্ছা, খুবই ভালো কথা। আচ্ছা, তাহলে এইবার তাহলে তুমি লেখো সুতরাং x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ এই দেখো মাই বয় y মাইনাস y1 2a ডিভাইডেড বাই y1 ইন্টু x মাইনাস x1। আচ্ছা, তাহলে এখন কোনাকুনি গুণ করে দাও। তাহলে এখানে হবে তোমার y1 মাইনাস y1 স্কোয়ার 2ax মাইনাস 2ax1। আচ্ছা, এইবার মাইবয় এটাও তো আমাদের সেই গদবাঁধা যে নিয়মে আমরা সেটা করলাম, কিন্তু কখনো কখনো তোমাকে একটু এক্সট্রা কিছু কাজ করতে হবে কোনো পার্টিকুলার রেজাল্ট প্রমাণ করার জন্য। যেমন এখানে আমাদের বলা হয়েছে যে এই বক্ররেখার উপর একটি বিন্দু x1, y1। তাহলে একটা বক্ররেখার উপর যেহেতু একটা বিন্দু x1, y1, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে x1, y1 দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আমরা পাশে একটু লিখব, যেহেতু x1, y1 বিন্দুটি y স্কোয়ার ইজ ইকাল টু 4ax এর উপর অবস্থিত, সুতরাং তুমি কি লিখতে পারবে? এইখানে হবে তোমার y1 স্কোয়ার 4ax1। তাহলে এইখানে তুমি পাবে হলো y1 আর এখানে y1 স্কোয়ার মানে হলো মাইনাস 4ax1 2ax মাইনাস 2ax1। y1 ডান দিকে নিয়ে যাও, তাহলে এখানে হবে তোমার 4ax1 প্লাস 2ax মাইনাস 2ax1। 4ax1 মাইনাস 2ax1 এইটা হবে 2ax1 প্লাস 2ax, 2a কমন নিলে x প্লাস x1। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এইখানে আমরা পাবো y1 ইজ ইকাল টু 2a ইন্টু x প্লাস x1। আচ্ছা, ঠিক আছে মাই বয়, তাহলে একটু আমাকে জানাও যে এটা তুমি বুঝতে পেরেছো কিনা। বাকিগুলো তোমাকে করে দেব। এবার 11 নম্বরে একজন চেয়েছে, নাহিদা আক্তার চেয়েছে, তো 11 নাম্বারটাও করে দেব। হ্যাঁ, আচ্ছা, ম্যাথটা আবার একটু বোঝাবেন? হ্যাঁ, বোঝাবো, কোনো অসুবিধা নেই। ম্যাথটা আমি আবার সাইড নোটটা আরেকবার বোঝাবেন? হ্যাঁ, বোঝাবো, কোনো অসুবিধা নেই। বোঝানোই তো আমার কাজ মাই বয়, এটাই তো আমার পেশা। শিক্ষার্থী বন্ধুরা যখন আমাকে এটা ওটা জিজ্ঞেস করে তখন নিজেকে আমি সম্মানিত মনে করি। আসলে তুমি তো আমার কাছে একটু জানার জন্য, একটু শেখার জন্য এসেছো। আর যখন আমার শিক্ষার্থী বন্ধুরা আমাকে নিঃসংকোচে জিজ্ঞেস করে তখন নিজেকে আমি অনেক কি বলবো, সার্থক মনে করি যে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি আরেকবার একটু বলি, আর এখানে আমি 11 নাম্বারটা একটু লিখে রাখি। প্রথমে প্রশ্নটা বোঝো যে এই বক্ররেখার উপর x1, y1 একটা বিন্দু বলে দিয়েছে যে x1, y1 এই বক্ররেখার উপর একটা বিন্দু, তো সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ তোমাকে প্রমাণ করতে বলেছে, যে এটা একটা পার্টিকুলার রেজাল্ট প্রমাণ করতে বলেছে, যে এইটাই প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা এই বক্ররেখাকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম। y স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2y, আবার y কে করলে dy dx, সেখানে আমরা dy dx এর ভ্যালুটা বের করলাম।
ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বের করার পরে এখন x1, y1 বিন্দুতে আমরা অঙ্কিত স্পর্শকের ঢাল বের করলাম। সেটা তুমি জানো যে এর মধ্যে আমরা x1, y1 বসালাম। তো x1 ছিল না, শুধু y ছিল, তাই আমরা y জায়গায় y1 বসালাম। তারপরে x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ সেটা আমরা লিখলাম y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1, সেই সূত্র দিয়ে আমরা এখানে লিখলাম। লেখার পরে এখন তুমি দেখো কোনাকুনি গুণ করলাম, y1 দিয়ে গুণ করলে y1 স্কোয়ার 2a ইন্টু এক্স 2ax মাইনাস 2ax1। এরপরে যেটা বললাম যে এই x1, y1 বিন্দুটি এত বক্ররেখার উপর অবস্থিত, যেহেতু এই বিন্দুটি এই বক্ররেখার উপর অবস্থিত, তাহলে ওই বিন্দু দ্বারা সমীকরণটা অবশ্যই কি হবে, সিদ্ধ হবে। তো সিদ্ধ করলাম, এই যে y এর জায়গায় y1 বসালাম, x এর জায়গায় x1 বসালাম, তাহলে y1 স্কোয়ার ইজ ইকাল টু 4ax1 পেলাম। সেই ভ্যালুটা তুমি দেখো, এই যে y1 স্কোয়ার, এই y1 স্কোয়ারের জায়গায় 4ax1 বসালাম, এটাকে তুমি ডান দিকে নিয়ে গেলে 4ax1 হলো, আর আগে থেকে তোমার 2ax মাইনাস 2ax1 ছিল, যোগ বিয়োগ করে তোমার 2ax1 প্লাস 2ax হলো, 2a কমন নিলাম, x প্লাস x1 হলো। আশা করি বুঝতে পেরেছ। প্রাচী দাস, জন স্যান্ড, তোমরা একটু আমাকে বলো যে বুঝতে পেরেছ কিনা। প্রাচী দাস অ্যান্ড জন স্যান্ড, বলো মাই ডিয়ার স্টুডেন্টস। স্যার, সিদ্ধ হওয়া মানে কি? সিদ্ধ হওয়া মানে হলো যে বামে এবং ডানে তুমি যদি এক্স এবং ওয়াইয়ের জায়গায় নতুন এই মানগুলো বসাও, যেমন এক্স জায়গায় x1, ওয়াইয়ের জায়গায় y1 যদি বসাও, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ তখনও সমান হবে। এটাকে বলা হয় সিদ্ধ হওয়া। জন স্যান্ড, ইংলিশে যেটাকে বলা হয় স্যাটিসফাইড, দ্য ইকুয়েশন উইল বি স্যাটিসফাইড বাই that point which is a point on that curve। অর্থাৎ কোন একটা কার্ভের উপর কোন একটা পয়েন্ট যদি থাকে, সেই পয়েন্ট দ্বারা সেই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। জন স্যান্ড, মাই বয়, তুমি আমাকে একটু জানো, তোমার জন্য আমি একটু অপেক্ষা করছি, ইন্তজার করছি। জন স্যান্ড, ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আমি তোমাকে যে অঙ্কটা কষাবো, 5 নাম্বার অঙ্কটা কষাবো এবার তোমাকে আমি। অত্যন্ত সুন্দর অঙ্ক। এখানে আমি বুঝতে পেরেছি তোমার কিছু অঙ্ক আমাকে দিয়েছো যে হয়তো রেজাল্ট একটা প্রবলেম হতে পারে, সেজন্য হয়তো দিয়েছো। তো আমরা দেখি যেটা দিয়েছো সেটা আমরা একটু করে দেখি। আচ্ছা, ঠিক আছে। নাম্বার 5, আচ্ছা 2, 5, এই হলো নাম্বার 5। নাম্বার 5 y is equal to x cube minus 2x square plus 5 বক্ররেখার 2,5 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। 2,5 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমে এটাকে ডিফারেন্সিয়েশন করো, dy dx 3x স্কোয়ার মাইনাস 4x। তাহলে 2,5 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল m ইজ ইকাল টু, এই হলো dy dx অ্যাট দ্য পয়েন্ট 2,5। দেখেন 2 বসাও, 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2, 2 4 এ হলো 12 মাইনাস 8 মানে হলো 4। তাহলে তুমি এবার লেখো, সুতরাং 2,5 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 মানে 5 ইজ ইকাল টু 4 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে 4x মাইনাস 8, তার মানে 4x মাইনাস y মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমি একটু উত্তরটা দেখি যে হয়তো উত্তরে প্রবলেমের জন্যই কিনা। নাম্বার 5, মাই বয়, এটা উত্তরে ভুল আছে। এটা যে দিয়েছো সে হয়তো ঠিকই করেছিলে, এটা উত্তরে ভুল আছে। আমরা করে বুঝলাম। 2, 5, 6, 7। এবার আমি তোমাকে কষাবো 6 নম্বর অঙ্কটা, কষে দেবো তোমাকে।
আচ্ছা, তাহলে এটা নিয়ে একটু কমেন্ট করো যে আমাকে এটা দিয়েছিলে, দেখো তো মাইবো তোমার সাথে আমার উত্তরটা মিলেছে কিনা। আশা করি উত্তরটা মিলেছে। এটা আসলে বইতেই একটা প্রবলেম, বইতে এটা ভুল ছিল। তো অনেক সময় আমরা এরকম প্রবলেম ফেস করি যে কোনো একটা সহজ অঙ্ক করতে গিয়ে দেখা যায় যে বইয়ের উত্তরের সাথে দেখতে গিয়ে নিজের কনফিডেন্স লেভেলটাকে একদম জিরোতে নামিয়ে দেই। তো এটা একটু প্রবলেম হয় মাইবয়। হ্যাঁ, তো মাই স্টুডেন্টস, আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দেবো, সেটা হলো বিলিভ ইন ইয়োর সেলফ, হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ। সবসময় বইয়ের উপর বিশ্বাস করা ভালো কথা নয়, ছাপানো অক্ষরেও ভুল থাকতে পারে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, এবার 6 নম্বর অঙ্কটা দেখো। নাম্বার সিক্স, এইবার নাম্বার 6, এখানে তোমার এই হলো x³ - 3xy প্লাস y³ = 3। বক্ররেখাটির 1, - 1 বিন্দু অতিক্রমকারী স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। 1, - 1 বিন্দুগামী বিন্দু অতিক্রমকারী স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমে এটাকে ডিফারেন্সিয়েশন করো। x³ হবে তোমার 3x² - 3 ইন্টু এক্সকে রেখে ওয়াইকে করলে dy/dx প্লাস ওয়াইকে রেখে এক্সের ডেরিভেটিভ 1 প্লাস ওয়াইকে রেখে এই y3y² dy/dx = 0। 3 3 3 এই হলো x² - x dy/dx মাইনাস y প্লাস y² dy/dx = 0। আচ্ছা, ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে এখন তুমি দেখো এইখান থেকে যদি আমরা dy/dx কমন নেই, y² - x y - x², তাহলে এইখান থেকে তুমি পাবে dy/dx y - x² ডিভাইডেড বাই y² - x। আচ্ছা, তাহলে মাই বয় এখানে আমাদের যে পয়েন্টের কথাটা বলা হয়েছে যে কত বিন্দুটা 1, -1, তাহলে এইবার তুমি লেখো 1, -1 বিন্দুতে 1, -1 বিন্দুতে 1, -1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল m = dy/dx এই হলো 1, -1। এভাবে বসাও 1, -1, এবং এখানে একটা চমক আছে মনে হয়। তাহলে y এর জায়গায় বসাবো -1 আর x এর জায়গায় হলো তোমার 1, তাহলে এখানে হবে -1। দিস y এর জায়গায় -1কে স্কোয়ার গেলো 1 - 1, এই দেখো -2/0। এটা নিয়ে আসলে তোমাদের প্রবলেমটা হয়েছে এবং এটা স্বাভাবিক যে সামথিং ডিভাইড বাই 0 দেখে তুমি ভয় পেয়ে গেছো, কিন্তু আসলে এটা ভয় পাবার কিছু নেই মাই স্টুডেন্টস। তুমি নর্মাল নিয়মেই তুমি অঙ্কটা করবে। সেটা হলো, তাহলে একটু লেখো মাই বয়। এই দেখো, তাহলে আমি এভাবে লিখব যে সুতরাং 1, -1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ খেয়াল করো। তাহলে এখানে হবে y - y1, তার মানে এটা হবে এই যে +1। তুমি ঢালের জায়গায় জাস্ট যা আছে তাই লেখো ইন্টু x - 1। এইবার দেখো, কখনো কখনো অসংজ্ঞায়িত তোমার জীবনটাকে সংজ্ঞায়িত করতে পারে। এটা হলো তার একটা এক্সাম্পল, যে অসংজ্ঞায়িত তোমার জীবনটাকে সংজ্ঞায়িত করতে পারে। তুমি দেখো, এই দেখো সামথিং বাই 0, এখন কোনাকুনি গুণ করলে 0 দিয়ে এটা গুণ করলে হবে 0, আর এটা হবে -2 ইন্টু x - 1
তার মানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ আমরা পেলাম। খেয়াল করে দেখো মাই বয়, তাহলে স্পর্শকের সমীকরণটা আমরা পেলাম। এখন এখান থেকে যদি আমরা অভিলম্বের সমীকরণ বের করতে চাই, স্যার নিচে জিরো লেখার দরকার কি? নিচে জিরো তোমার আসছে তাই তুমি লিখবা, নিচে জিরো তোমার আসছে বলেই তুমি লিখবা। তুমি খেয়াল করো, তোমার এখানে এম তোমার -2/0 আসছে, তো -2/0 লিখবে না? -2/0 না লিখে তুমি কি লিখবে? জিরো, শুধু জিরো, শুধু জিরো তো লেখা যাবে না, -2/0ই তোমাকে লিখতে হবে এবং এভাবেই ক্যালকুলেশনটা করতে হবে। সাদিয়া আফরিন নিশাত, একটু বুঝতে না পারলে তুমি আমার সাথে কথা বলবে, আর বুঝতে পারলে সেটাও তুমি আমাকে একটু জানাবে। আচ্ছা, তাহলে এরপর দেখো এখন আমরা বের করব হলো 1, বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করব। 1, বিন্দুতে অভিলম্বের সমীকরণ এই দেখো মাই বয়, এটা হবে তোমার y+1। এইখানে তুমি খেয়াল করো মাই বয়, এই ঢালটা কি হবে? এই ঢালটা উল্টে যাবে এবং চিহ্নটা পাল্টে যাবে। তাহলে -2/0কে তুমি যদি উল্টায় দাও তাহলে 0/-2 এবং এটা চিহ্নটা পাল্টে যাবে। তাহলে শুধুমাত্র কি হবে? 0 ইন্টু x-1, তার মানে y+1 ইকুয়াল টু 0। মাই বয় একটু আমাকে জানাও। হ্যাঁ, না সরি, দরকার আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এবার বাকিটা একটু বলো মাই স্টুডেন্টস, এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা? আমি তোমাদের মূল্যবান এবং অত্যন্ত গঠনমূলক মতামত পাওয়ার জন্য অপেক্ষা করছি মাই স্টুডেন্টস। আমাকে বলো অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। এবং এখানে কিন্তু তোমরা সামথিং ডিভাইডেড বাই জিরোটা দেখে কিন্তু ঘাবড়ে গিয়েছো। আমার মনে হয় এটার জন্যই তোমাদের প্রবলেমটা হয়েছে। আসলে এটা এরকম হলে কখনোই তুমি ঘাবড়ে যাবে না, যেমন আছে তেমন রেখেই তুমি ক্যালকুলেশন করবে, তাহলে তুমি কামিয়াবি হাসিল করতে পারবে। স্যার ঢাল অসংজ্ঞায়িত হবার মানে কি? স্যার ঢাল অসংজ্ঞায়িত হবার মানে হলো যে হতে পারে এখানে মনে করো রেখাটা হয়তো এক্স অক্ষের উপর লম্ব, আর তুমি জানো এক্স অক্ষের উপর লম্ব হলে এক্স অক্ষের সাথে সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, আর tan 90 ডিগ্রির ভ্যালুটা তোমার কি হয়? অসংজ্ঞায়িত হয়। এমনটি হতে পারে মাই ডিয়ার স্টুডেন্টস। জন স্যান্ড বা বাকিরা যদি তোমরা কখনো কোনো কোশ্চেন করো আর আমি যদি তোমাদের সেই উত্তরটা দেই, যদি তুমি স্যাটিসফাইড হও তাহলে তুমি আমাকে জানাবে ইয়েস স্যার থ্যাংক ইউ। যদি স্যাটিসফাইড না হও তাহলে তুমি তারপরে আরও কনভারসেশন চালিয়ে যাবে। ওকে মাই স্টুডেন্টস, থ্যাংক ইউ। তাহলে এইবার জন স্যান্ড তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে এখন আমি তোমাকে কষাবো নাম্বার 7। এবার তোমাকে নাম্বার 7 প্রবলেমটা তোমাকে আমি কষাবো মাই স্টুডেন্টস। 7-এর মধ্যে আছে হলো দেখো x² - 5xy প্লাস y² - 5x প্লাস 6y প্লাস 9 = 0 বক্ররেখার 2, 1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। চলো তাহলে বোর্ডটা আমি মুছে দিই। এইবার নাম্বার 7 x² - 5xy প্লাস y² - 5x প্লাস 6y প্লাস 9 = 0 বক্ররেখার 2, 1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রথমে এটাকে ডিফারেন্সিয়েশন করো। x² হবে তোমার 2x - 5 x ইন্টু ওয়াই, এক্সকে রেখে ওয়াইকে করলে হবে dy dx প্লাস ওয়াইকে রেখে এক্সকে করলে হবে 1 y² মানে হলো 2y dy dx মাইনাস 5 প্লাস 6, এই হলো dy dx ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখন এখান থেকে তুমি দেখো মাই বয় 2x - 5x
dy dx minus 5y plus 2y dy dx minus 5 plus 6 dy dx equal to 0. তুমি এখান থেকে dy dxটাকে কমন নাও, dy dx কমন নিলে d3 plus 6 plus 2y minus 5x আর এখানে হবে তোমার 5y minus 2x প্লাস এখানে হবে তোমার 5। তাহলে এখন তুমি লেখো dy dx এই হলো 5y minus 2x plus 5, নিচে হলো 6 plus 2y minus 5x। তাহলে আমাদের এখানে যে বিন্দুর কথাটা বলা হয়েছে মাই বয়, সেই বিন্দুটাকে আমরা একটু দেখে নেই 2,1 বিন্দুতে। তাহলে এবার লেখো তাহলে 2,1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল m, এই হলো তোমার dy dx at the point 2,1। তাহলে এখানে x থেকে বসাবো 1, তাহলে 5 into 1 minus 2 into 2 plus 5 divided by 6 plus 2 into 1 minus 5 into 2। তাহলে এইখানে তোমার 5 5 10 থেকে 4 গেলে এই হলো তোমার 6, 6 2 8 থেকে 5 2 10 গেলে -2, তাহলে -3। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার স্পর্শকের ঢাল। তাহলে মাইবা আমাদের কিন্তু 2,1 বিন্দুতে শুধুমাত্র অভিলম্বের সমীকরণটা বের করতে বলা হয়েছে। তো অভিলম্ব স্পর্শক দুটোও চাইতে পারে, যে কোনো একটা চাইতে পারে, কিন্তু একটা তুমি জানলে আরেকটা কিন্তু তুমি বের করতে পারবে। তো আমাদের এখানে যেহেতু শুধুমাত্র অভিলম্বের সমীকরণ চাওয়া হয়েছে, তো আমি শুধু অভিলম্বটাই বের করি। তাহলে এবার লিখবো, সুতরাং 2,1 বিন্দুতে 2,1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ y minus 1। এখানে তোমার এই ঢালটা কি হয়ে যাবে, উল্টে যাবে এবং চিহ্নটা পাল্টে যাবে। স্পর্শকের ঢাল যা হবে, যদি স্পর্শকের ঢাল যদি হয় গরু, তাহলে অভিলম্বের ঢাল হবে -1 গরু, মানে উল্টে যাবে এবং চিহ্নটা পাল্টে যাবে। তাহলে এখানে হবে তোমার উল্টে গেলে তাহলে 1/3 আর মাইনাসটা হয়ে যাবে প্লাস x minus 2। তাহলে এইখানে হবে 3y minus 3x minus 2, তাহলে x minus 3y plus 1 equal to 0। আচ্ছা, দেখি তো কি আছে আমাদের রেজাল্ট। হ্যাঁ, ঠিক আছে, এটা উত্তর মিলেছে। তাহলে মাই বয় একটু আওয়াজ দাও মাই বয়, যে অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। আমরা এখন তোমাকে কষাবো 11 নাম্বার অঙ্ক। 11-এর পরে 13 কষালেই তাহলে 1 থেকে 13 পর্যন্ত আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে 11, আর তোমরা এটা আমাকে বলো যে 13 তোমরা করতে পেরেছো কিনা। কেউ তো 13-এর কথাটা আমাকে জিজ্ঞেস করলে না, তো 13টা একটু আমাকে বলবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে মাই ডিস্টার্স 11 নাম্বার। না স্যার করে দিন, হ্যাঁ করে দেবো। 13 পারছে স্যার, জন স্যান্ড 30 পেরেছে। আচ্ছা, কিন্তু তবু দু একজন চেয়েছে, তো জন স্যান্ড সেক্ষেত্রে একটু মিলিয়ে দেখবে যে স্যারের সাথে মেলে কিনা বা আমারটা তার সাথে মেলে কিনা। তো ঠিক আছে, এবার 11 নাম্বার। x³ - 3axy + y³ = 0 বক্ররেখার x1, y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমি যেটা করব সেটা হলো তোমার 11 নাম্বার। এই হলো x³ - 3axy + y³ = 0। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 3x² - 3axy কে ডিফারেন্সিয়েশন করলে হবে dy dx প্লাস y কে রেখে x এর ডেরিভেটিভ 1 + 3y²
এরপরে হবে dy dx ইকুয়াল টু 0। তাহলে এখানে 3 উঠে যাবে, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স dy dx মাইনাস এ ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার dy dx ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখন এখানে dy dx যদি আমরা কমন নেই, dy dx ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স আর এখানে এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এইখানে dy dx এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স। তাহলে এখানে তাহলে দেখো x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের, তাহলে এবার তুমি লেখো x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল m is equal to dy dx at the point x1, y1। তাহলে এইখানে আমরা বসাবো হলো এ ওয়াই ওয়ান মাইনাস এই হলো এক্স ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ এক্স ওয়ান। তাহলে এটা হচ্ছে তোমার অঙ্কিত স্পর্শকের ঢাল। তাহলে অভিলম্বের ঢাল, আমাদের অভিলম্বের সমীকরণটা বের করতে বলা হয়েছে। তাহলে অভিলম্বের ঢালটা হবে, এটা উল্টায় দেবো আর চিহ্নটার সামনে আমি মাইনাস করে দেবো। তাহলে এইবার তুমি লেখো, তাহলে সুতরাং এই হলো x1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের ঢাল বা অভিলম্বের সমীকরণটা আমি একবারে লিখে দেই। অভিলম্বের সমীকরণ y মাইনাস y1, এটা উল্টা দাও, মাইনাস এখানে হবে y1 স্কোয়ার মাইনাস এ এক্স ওয়ান এ ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ইন্টু এটা হবে তোমার এক্স মাইনাস এক্স ওয়ান। আচ্ছা, তাহলে এখন এই ক্যালকুলেশনটাকে আমরা একটু বইতে যেমন করে লিখেছে সরাসরি এরা লিখে দিয়েছে যে এটা দিয়ে এটা গুণ করো, তাহলে এখানে হবে হলো y মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এ ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, আর ডান দিকে হলো মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। একদিকে নিয়ে আসো, তাহলে এইখানে হবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ এক্স ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এ ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম। ওকে মাই স্টুডেন্টস, তাহলে একটু আমাকে জানাও যে 11 বুঝতে পেরেছো কি না, বলো। মাই বয় অপেক্ষা করছি। আচ্ছা, এবার আমি তোমাকে 13 নম্বর অঙ্কটা কষিয়ে দেব। 13 নাম্বার দেখো মাই বয়, 13 নম্বর অঙ্কটা হলো এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0 বক্ররেখার 1, বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে মাই বয়, তার আগে একটু বিষয়ে কথা বলি। আজকে হলো আমাদের মান্থ 9-এর 6th ক্লাস, আর দুটো ক্লাস করলে আমাদের মান্থ 9 শেষ হয়ে যাবে। তাই যারা আনন্দের সাথে মান্থ 10 আবার কন্টিনিউ করতে চাও মাই ডি স্টুডেন্টস, তাহলে 25 তারিখের মধ্যে 25শে মার্চের মধ্যে তোমরা মান্থ 10-এর জন্য এনরোলমেন্টটা কমপ্লিট করো। সবাই খাতায় একটু লিখে রাখো, এনরোলমেন্টের লাস্ট ডেট হলো 25শে মার্চ। এর মধ্যে একটু দয়া করে কষ্ট করে এর মধ্যে তোমরা কাজগুলো কমপ্লিট করবে, না হলে আমাদের কিছু প্রবলেম হয়ে যায়। এটা একটু ডিলে করলে আমাদের খুব সমস্যা হয়ে যায়। তো তোমরা এর মধ্যে একটু কমপ্লিট করবে যারা মান্থ 10-এ আনন্দের সাথে কন্টিনিউ করতে চাও। আগের মতোই সমস্ত ইনফরমেশন দিয়ে মনির ভাইয়ের কাছে মেসেঞ্জারে মেসেজ পাঠাবে, কোনো প্রবলেম হলে তার সাথে যোগাযোগ করবে। ওকে মাই বয়, এবং আমাদের মান্থ 10ও অনলাইনেই চলবে। আচ্ছা
ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে যে অঙ্কটা করে দেখাবো 13 নাম্বার। 13 নাম্বার প্রবলেম। এখানে আমাদের যে ফাংশনটা আছে সেটা হলো এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0। এই বক্ররেখার 1, বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখন প্রথমে এটাকে ডিফারেন্সিয়েশন করো। তাহলে 3x স্কোয়ার প্লাস এক্সকে রেখে ওয়াই স্কোয়ারকে করলে হবে তোমার 2y dy dx প্লাস ওয়াই স্কোয়ারকে রেখে এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস 6x প্লাস 4 প্লাস 5 ইন্টু dy dx ইকুয়াল টু 0। তাহলে এইখানে এখন যদি dy dxটা কমন নাও তাহলে এখানে হবে 2xy প্লাস 5, এই হলো তোমার dy dx, আর এখানে হবে 6x মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস 4। তাহলে এইখানে তুমি পাবে dy dx, এই হলো 6x মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2xy প্লাস 5। আচ্ছা, ঠিক আছে মাই স্টুডেন্টস, এখন আমাদের এখানে একটা বিন্দুর কথা বলা হয়েছে। যে বিন্দুটা হলো, এখানে একটা বিন্দুর কথা বলা হয়েছে। সেই বিন্দুটা হলো কত নম্বর বিন্দু? 1, বিন্দুতে 1, বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল m is equal to dy dx at the point 1, -1। তাহলে 1, -1, তাহলে 6 ইন্টু 1 মাইনাস এখানে -1কে স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1কে স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ইন্টু -1 প্লাস 5। তাহলে এ হলো 6 -1 -3 -4 ডিভাইডেড বাই -2 প্লাস 5, 4 3 7 থেকে 8, তাহলে এখানে -2/3। তাহলে এই হলো আমাদের স্পর্শকের ঢাল। তাহলে এইবার তাহলে তুমি আমাকে বলো, সুতরাং 1, বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ y - y1 মানে y, এই দেখো, আর এখানে ঢাল হলো -2/3 x - 1। তাহলে এইখানে হবে তোমার 3y প্লাস 3 মাইনাস 2x প্লাস 2, তার মানে হবে 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হলো আমাদের স্পর্শকের সমীকরণ। এখন তাহলে তুমি আমাকে বলো অভিলম্বের সমীকরণটা কি হবে। এখানে তুমি লেখো, এই যে 1, -1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ y প্লাস 1। এই দেখো মা, এবার ঢালটাকে উল্টায় দাও, চিহ্নটাকে পাল্টায় দাও। 3/2 x - 1, তার মানে 2y প্লাস 2, 3x minus 3, তার মানে 3x minus 2y minus 5 ইকুয়াল টু 0। বলো মাই বয়, এটা বুঝতে পেরেছে কিনা একটু বলো আমাকে।
বলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই হচ্ছে আমাদের এক ধাঁচের অঙ্কগুলো শেষ হলো। এবার আমরা একটু অন্যদিকে যাব, তার আগে একটু তুমি বলো মাই বয়, এটা বোঝা গেছে কিনা? অপেক্ষা করছি। গুড বয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাই বয়, এই হলো আমাদের এক ধরনের অঙ্ক। এবার 14, 15, 16, 14, 15, 16 এই তিনটা অঙ্ক থেকে আমি তোমাকে একটা অঙ্ক করে দেব। এটার নাম্বার হলো 16টা করে দিই। তা 14, 15, 16 থেকে আমি তোমাকে করে দেব 16 নাম্বার। তাহলে বাকি দুটো অবশ্যই তুমি তখন করতে পারবে। 14, 15, 16, 14, 15, 16, 14, 15, 16, 14, 15, 16। তাহলে এখন আমি করব হলো 16 নাম্বার প্রবলেম। 16 নাম্বার, তাহলে এই হলো y ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। আচ্ছা, বক্ররেখাটি যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, ওই বিন্দুতে বক্ররেখাটির স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। মানে আসলে এখানে নতুন কিছুই নেই, আগে সকল ক্ষেত্রে একটা বিন্দু দেওয়া থাকতো, আর এখানে তোমাকে বিন্দুর সম্পর্কে একটা হিন্ট দেওয়া হয়েছে যে এই বক্ররেখাটি যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করবে সেই বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ তোমাকে বের করতে হবে। তাহলে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে তোমাকে সেই বিন্দুটা বের করতে হবে যে বিন্দুতে এই বক্ররেখাটি এক্স অক্ষকে ছেদ করে। তাহলে এটাকে তুমি একটা নাম্বার দাও, এই যে, তাহলে তুমি লেখো যে বক্ররেখাটি এক্স অক্ষকে ছেদ করলে ছেদবিন্দুতে y ইকুয়াল টু 0। তাহলে এখানে বসাও, এক নম্বর থেকে ওয়াইয়ের মানটা বসাও। ওয়াইয়ের মান বসালে এইখানে মাইনাস এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। এক্সের ভ্যালু 7, অতএব ছেদবিন্দু 7,0। এবার তুমি কি করবে, আবার এই এক নম্বরকে তুমি ডিফারেন্সিয়েশন, আগে তুমি প্রথমে ছেদবিন্দুটা বের করলে, এবার তুমি এক নম্বরকে ডিফারেন্সিয়েশন করে আগের সকল অঙ্কের মতোই এখান থেকে তুমি ডিওয়াই ডিএক্সটা বের করবে। তাহলে এবার তুমি লেখো 1 নং থেকে পাই ওয়াই ইন্টু, তাহলে গুণ করো আগে, এই হলো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 মাইনাস এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখন তুমি এখানে দেখো মাই বয়, এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে এইবার ওয়াইকে রেখে এটা, আচ্ছা একটু ভালো করে লেখো, ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 মাইনাস এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এইখানে তুমি এখন পাবে ওয়াইকে রেখে এটা ডিফারেন্সিয়েশন করলে 2x মাইনাস 5 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6কে রেখে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে পাবে ডিওয়াই ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তো তাহলে এখন তুমি বলো ওয়াই ইন্টু 2x মাইনাস 5, না ভালো হলো না, এটা একটু ভালো করে লিখি। এই হলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই হলো তোমার ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 1 মাইনাস ওয়াই ইন্টু 2x মাইনাস 5। তাহলে এইখানে তুমি পাবে ডিওয়াই ডিএক্স 1 মাইনাস, এই হলো তোমার ওয়াই ইন্টু 2x মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে ডিওয়াই ডিএক্স বের করলাম। এখন আমি এই 7,0 বিন্দুতে ডিওয়াই ডিএক্সের মান বের করতে চাই। ওকে মাইবা, তাহলে এই ক্যালকুলেশনটুকু তুমি আগে দেখে নাও, তুমি এটা দেখে নাও।
মাই ডিয়ার স্টুডেন্টস। আরেকটা বিষয় হলো তোমাদের আমি লাস্ট কোন এক্সামের কোশ্চেনটা দিয়েছিলাম এবং সেই এক্সামের কপি চেক করা হয়েছে কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ, সেকেন্ড লাইনটা প্রাচী দাস, সেকেন্ড লাইন কোনটা, মানে উপর থেকে সেকেন্ড লাইন নাকি দ্বিতীয় অংশের সেকেন্ড লাইন? উপর থেকে সেকেন্ড লাইনটা যদি হয় তাহলে আমরা বলবো যে একটা বক্ররেখা যদি তোমার মনে করো কোনো একটা বক্ররেখা এক্স অক্ষকে ছেদ করে, তাহলে এই ছেদবিন্দুতে ওয়াইয়ের ভ্যালু 0 হবে, কারণ তুমি জানো যে এক্স অক্ষের উপর কোনো বিন্দুর কোটি 0 হয়, মানে ওয়াইয়ের মান 0 হয়। যদি এটা প্রবলেম হয় আজ উত্তর পেয়ে থাকো জানাও, না হলে কোথায় প্রবলেম আবার একটু বলো। আমি অপেক্ষা করছি মাই ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, 1 নম্বর ইকুয়েশনের সেকেন্ড থার্ড লাইন, 1 নম্বর ইকুয়েশনের থার্ড লাইন। আচ্ছা, তাহলে ওই তো দেখো এই ওয়াইয়ের মানটা এইখানে 0 বসালে এটা পুরোটাই তোমার 0 হয়ে গেল, তাহলে -x+7 = 0 হলো। সেখান থেকে আমি x এর মান 7 পেলাম, তার মানে ছেদবিন্দু হলো তোমার 7, ওয়াইয়ের মান 0। আচ্ছা স্যার, আমাদের লিমিট এক্সাম হবার কথা। গুড, থ্যাংক ইউ। আমি দুইটা এক্সামে তাহলে কপি চেক করেছি কি? ট্রিগোনোমেট্রি এই দুটো কপি কি চেক করা হয়েছে? মনে হয়নি। স্যার, আমাদের লিমিট এক্সাম হবার কথা। ওকে মাই বয়, তাহলে 7 চ্যাপ্টারের উপর এক্সাম হয়েছে, খাতা চেক করা হয় নাই। ওকে, তাহলে চেক করা হবে, আর আমি এই সপ্তাহের মধ্যে লিমিটের এক্সামের কপিটা এই কোশ্চেনটাও তোমাদের জন্য দেব, তোমরা ভালো মতো প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দেবে। আচ্ছা ঠিক আছে স্যার, না সিএ চেক হয়নি। স্যার, 1 নম্বর ইকুয়েশন এর যে ডিফারেন্সিয়েশন করেছেন সেটা সেকেন্ড থার্ড লাইন। ওকে, সেকেন্ড থার্ড লাইন। এইবার তাহলে দেখো 1 নম্বর ইকুয়েশন থেকে প্রথমে আমি y ইন্টু এই দুটা উৎপাদককে গুণ করে x² - 2x - 3x + 6 লিখলাম, -x + 7 লিখলাম, ভেতরে যোগ বিয়োগ করে এটা লিখলাম, y ইন্টু এটা লিখলাম, -x + 7 লিখলাম। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করব, তুমি খেয়াল করো মাই বয়, y কে রেখে এইটার ডেরিভেটিভ দেখো, এইটার ডেরিভেটিভ হলো x² ডেরিভেটিভ 2x আর 5x এর ডেরিভেটিভ হলো 5। আবার এইটাকে রেখে x² - 5x + 6কে রেখে y এর ডেরিভেটিভ হলো তোমার dy dx, আর x এর ডেরিভেটিভ হলো -1, 7 এর ডেরিভেটিভ 0, যেটা আমি লিখি নাই। আশা করি এবার বুঝতে পেরেছো প্রাচী দাস। অপেক্ষা করছি, সবাই একটু বলো সব কিছু ঠিক আছে কিনা, বোঝা গেছে কিনা একটু আমাকে বলো মাই ডিয়ার স্টুডেন্টস। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইবার আমরা লিখবো তাহলে 7,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, 7,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, 7,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল m dy dx at the point 7,0। তাহলে 7,0 বসাও, y এর ভ্যালু 0 বসালে এ হলো 1 - 0, আর নিচে হবে তোমার 49, আর এলো 45 + 6, মানে হলো 1/20। তাহলে এটা হলো আমাদের 7,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল আমরা পেলাম। আচ্ছা, তাহলে এইবার মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তাহলে তুমি খেয়াল করে দেখো যে তুমি লেখো therefore 7,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ এটা হবে y - 0 1/20 x - 7। তাহলে এইটা হবে 20y, আর এখানে হবে x - 7, তার মানে x - 20y - 7 = 0। এইবার তুমি লেখো 7,0 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ, এটা কত হবে
ওয়াই মাইনাস জিরো, এই ঢালটা উল্টে যাবে, চিহ্ন পাল্টে যাবে, তাহলে মাইনাস 20x মাইনাস 7, তাহলে এইখানে হবে মাইনাস 20x প্লাস 140, তার মানে 20x প্লাস ওয়াই মাইনাস 140 ইকুয়াল টু 0। ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা হ্যাঁ, আমি বুঝিয়ে দেব। অয়ন, মাইনাস এক্স প্লাস 7টা বুঝতে পারিনি, সেটা কত আগের কথা অয়ন। বোর্ড টোড ক্লিন করে ফেলার পরে তুমি এতক্ষণ পরে বলছো মাই বয় এটা বুঝতে পারোনি, আমার কি হবে মাই বয়? তাহলে এটা কিন্তু প্রাচী দাসকে আমি কয়েকবার বোঝালাম। আর সবচেয়ে বড় কথা, বোর্ডটা মুছে ফেলে না বোঝানো তোমার খুব কঠিন হয়ে যাবে এবং তোমার কাছে ভালো লাগবে না। তবু আমি তোমাকে চেষ্টা করি। দেখো, আমাদের যে বক্ররেখার কথা বলা হয়েছিল, সেই বক্ররেখাটা এক্স অক্ষকে ছেদ করেছে, খেয়াল করো। তাহলে এক্স অক্ষকে যদি ছেদ করে, তাহলে ওই ছেদবিন্দুতে ওয়াইয়ের মানটা 0 হবে। তাহলে ওয়াইয়ের মান তুমি যদি 0 বসাও ওই সমীকরণটাতে, তাহলে তুমি দেখো মাইনাস এক্স প্লাস 7 ইকুয়াল টু 0 হয়। এটাই আমি তোমাকে বুঝিয়েছিলাম। এটা কিন্তু অনেকক্ষণ আগেকার কথা, এবং দেখো কতক্ষণ বোর্ড এটা ছিল। আমি আগে বলেছি, পরে গিয়েছে। আচ্ছা, এটা কেমন করে হয় আসলে আমি জানি না, অনলাইন জগতে এরকম হয়তো সম্ভব। আচ্ছা ঠিক আছে, এবার তুমি দেখো বুঝতে পেরেছো কি না। বুঝতে পারলেই হলো, দেখো, না হলে তোমার খারাপ লাগবে মাইবো, বলো আমাকে, দেখি তাহলে আমি অন্য ব্যবস্থা করে তোমাকে বোঝানোর চেষ্টা করব। দেখো বুঝতে পারো কি না। অয়ন, অপেক্ষা করছি তোমার জন্য। শাহরিয়ার মাহমুদ অয়ন, মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি আমাকে একটু জানাও। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, অপেক্ষা মাই বয়, বলো সবাই অঙ্কটা বুঝতে পেরেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার তুমি দেখো যে 18 নম্বর অঙ্কটা তুমি নর্মালি করতে পারবে। 18 নম্বর অঙ্ক আমাদের 1 থেকে 13-র মধ্যে অঙ্কগুলো যেরকম নিয়মে, ঠিক সেই নিয়মেই তুমি করবে। এখন একটা অঙ্ক শুধুমাত্র তোমাদের প্রবলেম হতে পারে, সেটা হলো তোমার 17 নাম্বার প্রবলেম। তাহলে মাই বয় 17 নাম্বার অঙ্কটা আমি তোমাদের জন্য একটু শুরু করি, দেখা যাক। তাহলে একটু আমি অঙ্কটা পড়ে শোনাই। দেখো, এখানে বলা হয়েছে, দেখাও যে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইজ ইকাল টু রুট ওভার এ বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা অক্ষ দুইটি থেকে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক। অক্ষ দুইটি থেকে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক। ওকে মাই বয়, তাহলে দেখো আগের অঙ্কগুলোর সাথে অঙ্কটা একটা পার্থক্য হলো যে আগের অঙ্কগুলোতে তোমার বক্ররেখার উপর কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করতে হবে, সেটা কিন্তু বলা থাকতো। এখানে তোমাকে সেরকম কোনো বিন্দু না বলে তোমাকে বলেছে যে এই বক্ররেখার উপর যে কোনো একটা বিন্দুতে, এই বক্ররেখার উপর যে কোনো একটি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের এবং সমীকরণ অক্ষদ্বয় থেকে যে অংশ কর্তন করে তার যোগফল একটি ধ্রুবক। তো ওটা পরের অংশ পরে বলি। প্রথমে আমি বলে নিই যে এই বক্ররেখার উপর যে কোনো একটা বিন্দু, তার কোনো পার্টিকুলার বিন্দু কিন্তু বলেনি, তাই তোমাকে প্রথমে এই বক্ররেখার উপর একটা বিন্দু তোমাকে ধরে নিতে হবে। এই বক্ররেখার উপর একটা বিন্দু তোমাকে প্রথমে ধরে নিতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, কারণ এই বিন্দুটা তোমার বলা নেই, এটা তোমাকে ধরে নিতে হবে। স্যার, এখানে এ দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা, তোমাকে বলবো জন স্যান্ড, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে এ দিয়ে বুঝবো। এ হলো একটা ধ্রুবক, আপাতত একটা ধ্রুবক হিসেবে তুমি ধরে নাও। তাহলে এই দেখো কীভাবে আমরা শুরু করব। এই দেখো মাই বয়, ধরি রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই রুট ওভার এ, এটাকে 1 নাম্বার দাও। বক্ররেখার উপর, বক্ররেখার উপর যে কোনো একটি বিন্দু x1 y1। তাহলে তুমি প্রথমে এই বক্ররেখার উপর তুমি যে কোনো একটা বিন্দু তুমি ধরে নিলে x1, y1।
তাহলে মাই বয় এই বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে √(x1 + √(y1 √(a)। এটাকে দাও তুমি 2 নাম্বার। এখন এটাকে 1 নাম্বারকে তুমি ডিফারেন্সিয়েশন করে dy/dx বের করবে। তাহলে তুমি এখন লেখো 1 নং থেকে পাই √(x) এর ডেরিভেটিভ 1/2 √(x), √(y) এর ডেরিভেটিভ এই দেখো মাই 1/2 √(y), আবার y কে করলে হবে dy/dx, ডান দিকে তোমার হয়ে যাবে 0, কারণ এখানে √(a) কে আমি একটা কনস্ট্যান্ট মনে করব মাই ডিয়ার স্টুডেন্টস। আর তুমি জানো যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তুমি জানো যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। আচ্ছা, তাহলে এখানে 1/2 উঠে যাবে, তাহলে এখানে হবে dy/dx, তাহলে এখানে হবে -1/√(x), আর এখানে উপরে হবে তোমার √(y) মাই বয়। তাহলে এবার তুমি বলো, সুতরাং x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল m, এই হলো মাই বয় dy/dx, এই হলো x1 y1, তাহলে এইখানে হবে -√(y1 /√(x1)। তাহলে মাই বয় দেখো এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল পেলে, তাহলে এখন তুমি লেখো, সুতরাং x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ এটা হবে y - y1 √(y1 /√(x1 x - x1)। তাহলে এটুকু হচ্ছে একদম মনে করো আমাদের নিয়মে ছকের মধ্যে যেটুকু করার কথা সেটা আমরা করলাম। এখন তোমাকে যেটা করতে হবে, এই সরলরেখা মানে তোমার গত ক্লাসে তোমাকে বলেছে যে স্পর্শক আসলে একটা সরলরেখা, তাহলে এই স্পর্শক তথা এই সরলরেখার সমীকরণটাকে আমি এখন আস্তে আস্তে একটা বিশেষ আকারে লিখব। যে বিশেষ আকারটা আমি তোমাদেরকে পড়াইনি, বাট তুমি 9-10 থেকে একটু জানো যে একটি সরলরেখা যদি x অক্ষ থেকে a পরিমাণে এবং y অক্ষ থেকে b পরিমাণে অংশ ছেদ করে, তাহলে এই রেখার সমীকরণ x/a + y/b = 1। এই সমীকরণ আমরা তোমাদেরকে পড়াবো 3.5-এ। তো আপাতত আমরা ধরে নিচ্ছি যে 9-10 থেকে তুমি এটা জানো। তো আমি এখন এই সমীকরণটাকে এই ফর্মে নেব, x/a + y/b = 1 আকারে নেব। যদি আমি নিতে পারি তাহলে এই স্পর্শক তথা এই সরলরেখা অক্ষদ্বয় থেকে কি পরিমাণ অংশ ছেদ করে সেই ছেদাংশের পরিমাণটা আমি জানব। তারপর দুইটাকে আমি যোগ করে আমি প্রমাণ করব যে সেটা একটা ধ্রুবক। ডিফারেন্সিয়েশন এর থার্ড লাইনটা একটু বোঝাবেন প্লিজ। ওকে, ডিফারেন্সিয়েশনের থার্ড লাইনটা এই দেখো, এই যে ডিফারেন্সিয়েশন থার্ড লাইন, আমি তো ডিফারেন্সিয়েশন তো এটাই করেছি। দেখো, √(x) এর ডেরিভেটিভ 1/2 √(x), √(y) এর ডেরিভেটিভ 1/2 √(y), আবার y কে করলে dy/dx। এখান থেকে আমি dy/dx এর মান বের করেছি। প্রথমে 1/2 তুলে দিয়েছি, তারপর তোমাকে আমি আরেকটা লাইন বেশি করে করাই। তাহলে এখানে হবে 1/√(y) dy/dx এইখানে হলো -1/√(x)। তাহলে এখন এই dy/dx পাওয়ার জন্য √(y) দিয়ে গুণ করলাম, তাহলে এটা কাটা গেল, আর এখানে এটা হলো। তাশফিক দেখো মাইবা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন আমি এই ইকুয়েশনটাকে ওই ফর্মে আনার চেষ্টা করব। গুণ করো y√(x1 - y1 √(x1), এইখানে হবে -x√(y1 + x1 √(y1)। আচ্ছা, তাহলে এইবার সরলরেখার সমীকরণে আমি ax + by, এই দেখো এর মধ্যে আমাদের y আছে, এর মধ্যে x আছে, এই দুটাকে একদিকে আনবো আর xy ছাড়া বাকি দুটা টার্মকে ডান দিকে নেব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি x, এই যে এইটাকে বামে নিয়ে আসলাম √(y1 + y √(x1), আর এইখানে হবে তোমার x1 √(y1 + y1 √(x1)। এই দেখো মাই বয়।
মাই বয়, এটাও কিন্তু আমাদের সোজাসাপটা কাজ। এবার আমরা এমন একটা কাজ করব যেটা তোমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা এবং এভাবে তোমাকে শিখতে হবে। এখন আমি উভয় পক্ষকে √(x1 √(y1) দিয়ে ভাগ করব এবং স্বাভাবিকভাবেই তোমার মনে একটা প্রশ্ন আসবে, স্যার এটা বুঝবো কী করে। আমি আগেই বলে রাখি, বাই এক্সপিরিয়েন্স তোমাকে কিছু কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আমি একটু কোথায় মুছবো, এইটা উপরে আমার দুটো লাগবে না, তাহলে আমি এখানে লিখব, এই দেখো, উভয় পক্ষকে √(x1 √(y1) দ্বারা ভাগ করে পাই। তাহলে এখানে √(x1 √(y1) দিয়ে ভাগ করলে এখানে তোমার কত হবে বলো তো মাই বই? এটাকে √(x1 √(y1) দিয়ে ভাগ করলে হবে x/√(x1) প্লাস এটা হবে y/√(y1) আর এটাকে √(x1 √(y1) দিয়ে ভাগ করলে এটা হবে √(x1 প্লাস √(y1). একটু এই লাইনটা একটু দেখো মাই বয়, একটু এই লাইনটা দেখো, একটু দেখো মাই বয়, আশা করি তুমি বুঝতে পেরেছো। এবং এইবার তুমি অবাক হয়ে যাবে, দেখো আল্লাহর খাস রহমত, তুমি 2 নম্বর সমীকরণের দিকে তাকাও, দেখো √(x1 প্লাস √(y1) এটার ভ্যালু কিন্তু অলরেডি তুমি জানো √(a). এই দেখো 2 নম্বর দিকে তাকাও, √(x1 প্লাস √(y1) এর ভ্যালু √(a). তাহলে আমি এই ভ্যালুটার ডান দিকে বসাবো। এই দেখো মাই বয়, x ডিভাইডেড বাই √(x1, y ডিভাইডেড বাই √(y1 √(a). এই ভ্যালুটা আমি 2 নম্বর থেকে বসালাম। এই দেখো 2 নম্বরের মধ্যে আমার তৈরি করে রেখেছিলাম, 2 নম্বর থেকে এই ভ্যালুটা আমি এখানে √(a) বসালাম। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এইবার দেখো আমি কি করব, এই দেখো x/√(x1 √(a, y/√(y1 √(a1). এই দেখো, তাহলে আমরা স্পর্শকের সমীকরণটাকে x/a প্লাস y/b = 1 আকারে লিখলাম। তাহলে তুমি লেখো, সুতরাং অক্ষদ্বয় থেকে ছেদাংশের সমষ্টি, অক্ষদ্বয় থেকে ছেদাংশের সমষ্টি, দেখো এটা হলো x অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ, এটা হলো y অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ। তাহলে √(x1 √(a, √(y1 √(a), √(x1 প্লাস √(y1) কমন নাও, এইখানে হবে √(a), এটার ভ্যালু √(a মানে a যা ধ্রুবক। এই দেখো, তাহলে অক্ষদ্বয় থেকে, স্পর্শক দ্বারা অক্ষদ্বয় থেকে ছেদাংশের পরিমাণের সমষ্টি আমি একটা ধ্রুবক প্রমাণ করলাম। মাই বয়, একটু আমাকে জানাও এটা বুঝতে পেরেছো কিনা, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু জানাও মাই বয়। হ্যাঁ, একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ক্লাসটা এখনই শেষ করব। তাহলে কয়টা কথা, আমরা নাম্বার 1 হলো যে মনে রাখবে মাই বয়, 25 তারিখ হলো আমাদের মান্থ 10-এর জন্য এনরোলমেন্টের লাস্ট ডেট। নাম্বার 2 হলো এই সপ্তাহে আমি তোমাদেরকে লিমিটের উপরে একটা কোশ্চেন দেব। আচ্ছা, তাহলে লাস্ট পার্টটা দেখো মাই বয়, এই দেখো, তাহলে x/a প্লাস y/b, তাহলে এটা হচ্ছে আমাদের এই আকারের সরলরেখা। তাহলে এই সরলরেখা বা এই স্পর্শক x অক্ষ থেকে এই অংশটা ছেদ করে, y অক্ষ থেকে এই অংশটা ছেদ করে। তাহলে x এবং y অক্ষ থেকে, দেখো অক্ষদ্বয় থেকে ছেদাংশের সমষ্টি আমি লিখলাম, এখানে √a কমন নিলাম, √(x1 প্লাস √(y1), √(x1 প্লাস √(y1) এর ভ্যালু, এই যে আমরা 2 নম্বরের কথা মনে আছে, এটার ভ্যালু √(a গুণ করে a হলো, যা একটি ধ্রুবক। আরিয়ান রাজ এবং প্রাচী দাস, বলো বুঝতে পেরেছো কিনা মাই বয়? তোমরা একটু আমাকে জানালে আজকের মতো আমি এখানে ক্লাসটা শেষ করব। থ্যাংক ইউ। প্রাচী দাস জানিয়েছে। আরিয়ান রাজ চৌধুরী, ARC বলো, ARC তুমি বলো মাই বয়। আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ, আর আমাদের একটা চ্যাপ্টার ডিফারেন্সিয়েশন,
হ্যাঁ ওকে, আরিয়ান রাজ এখনো, হ্যাঁ বুঝতে পারি। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।